গত কয়েকদিন ধরেই আপনারা দেখছেন কিভাবে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ। আর মুর্শিদাবাদে অশান্তির ছবির পরে এবার ভাঙড়েও দেখা গেল অশান্তির আগুন। গ্রেফতার করা হয়েছে ৮ জনকে। ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। ওয়াকফ প্রতিবাদে গতকাল ভাঙড়ে তুলকালাম বাঁধে। সোনপুরে কলকাতা পুলিশের সামনেই পুলিশের বাইকে আগুন, ভাঙচুর চালিয়ে উল্টে দেওয়া হয় কলকাতা পুলিশের ভ্যান। ভাঙড়ের বালিকাদায় রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ চলে। বাঁশে লাগানো পেরেক দিয়ে ভাঙড়ে তাণ্ডব চলে। কলকাতায় আসার পথে আইএসএফ সমর্থকদের পুলিশের বাধার অভিযোগে তুলকালাম। পূর্ব ঘোষিত কর্মসূচি তাও এড়ানো গেল না হিংসা। কিভাবে নির্বিচারে তাণ্ডবের সুযোগ পেল দুষ্কৃতীরা, উঠছে এই প্রশ্ন। আজ সকালের পরিস্থিতি জানবো, সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি হিন্দোলদের কাছে। হিন্দোল, একেবারেই সকাল থেকেই কিন্তু পরিস্থিতি বেশ খানিকটা থমথমে। তোমাকে বলে রাখি, ক্যামেরা পার্সন দিব্যেন্দুকে বলবো সেই ছবিটা দেখাতে। সোনপুর বাজার এই সময় কিন্তু একেবারে জমজমাট থাকে। বেশ কিছু দোকানপাট খুলেছে ঠিকই, তার মাঝেই কিন্তু বেশ কিছু দোকানপাট ইতিমধ্যেই দোকানিরা বন্ধও করে দিচ্ছেন। তুমি দেখতেই পাচ্ছ দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, দোকান খোলা থাকলেও ক্রেতার সংখ্যা কিন্তু অনেকটাই কম এবং মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক রয়েছে। সাধারণ মানুষজন তারা কিন্তু যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন। রাস্তায় তো বেরিয়েছেন, গতকালের যে ঘটনা তারপরে কি একটা ভয়ের মধ্যে রয়েছে। ভাঙড় এখনো ভয়ের আতঙ্কে আছে, মানুষ ভয়ের আতঙ্কে আছে। কি রাস্তায় বেরোতে ভয় পাচ্ছে? হ্যাঁ অবশ্যই, মনের একটা আতঙ্ক তো আছে আমাদের। হ্যাঁ, বাজার কি পুরো ফাঁকা দেখতে পাচ্ছি? বাজার স্বাভাবিক আছে এখন, দোকানপাট খোলা? দোকানপাট বন্ধ আছে, অনেক খোলাও আছে। কিছু দোকান খোলা, কিছু দোকান বন্ধ রয়েছে, কিন্তু ক্রেতার সংখ্যা কম। তাণ্ডবের চিত্রটা কিন্তু এখান থেকেই স্পষ্ট। দিব্যেন্দুকে বলবো দেখাতে। এখানে একের পর এক আদলা ইটের টুকরো পড়ে রয়েছে, লাঠি ভাঙা অবস্থায় পড়ে রয়েছে, কাঁচের টুকরো পড়ে রয়েছে। এখানেই কিন্তু এই সোনপুর বাজার, যেখানে কিন্তু গতকাল বিকেল বেলা থেকে উত্তাপের আঁচ আরও ছড়াতে শুরু করে, যে আঁচ কিন্তু গোটা সকাল থেকে গোটা ভাঙড় জুড়ে তাণ্ডব লীলা চলেছিল। তার মধ্যে একেবারে সন্ধ্যার দিকে এখানেই কিন্তু পুলিশের 5টি বাইকে আগুন লাগানো হয়, পুলিশের একটি প্রিজন ভ্যান ভেঙে উল্টে ফেলে দেওয়া হয় এবং বেশ কয়েকজন পুলিশকে মারধর করা হয়। পুলিশও পাল্টা লাঠিচার্জ করে। গোটা ঘটনাটাকে কেন্দ্র করে রীতিমতো উত্তাপ বাড়তে শুরু করে। পরবর্তী ক্ষেত্রে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি স্বাভাবিক করলেও এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যেটা খবর, মোট 8 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। বাকিদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে ঠিকই, কিন্তু এই ঘটনায় সাধারণ মানুষজন তারা কিন্তু রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন। আরেকজন দোকানির কাছে যাব, যিনি কিন্তু ইতিমধ্যেই দোকান বন্ধ করে দিচ্ছেন। আপনি কি আজকে একটু তাড়াতাড়ি দোকান বন্ধ করে দিচ্ছেন? হ্যাঁ, আমাদের তাড়াতাড়ি এই ভয়ের মধ্যে আছি, কখন কি ঝামেলা হবে না হবে, এই জন্যে আর কি আমাদের নির্দেশিকা শুনেছি সেটা আমাদের যে 12টা পর্যন্ত মোটামুটি আমাদের দোকানটা খোলা থাকতে পারে, যেহেতু আমাদের তাড়াতাড়ি বন্ধ করছি। ভয়ের মধ্যে রয়েছে? হ্যাঁ, ভয়ের মধ্যে তো অবশ্যই থাকতে হবে। বাজারটা খারাপ, ক্রেতার সংখ্যা কম? অবশ্যই ক্রেতা ভয় আতঙ্কে আছে, অনেকে খরিদ্দার আসেনি, এরকম একটা ব্যাপারটা বলা আছে। হ্যাঁ, এই নিশ্চিন্তে থাকবে। তা তো অবশ্যই। বুঝতেই পারছো যে এখানে কিন্তু এই দোকানদার তিনি যেটা বলছেন যে তিনি কিন্তু রীতিমতো আতঙ্কে, এরকম প্রচুর দোকানদার থেকে শুরু করে ক্রেতা প্রত্যেকেই কিন্তু একটা আতঙ্কের মধ্যে রয়েছেন এবং পরিস্থিতির উপর পুলিশ নজর রাখছে। আর কারা কারা যুক্ত রয়েছে সেটাও পুলিশ খতিয়ে দেখছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ হিন্দোল।